আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা ছাড়াই কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্ব রেসিপিটি শেয়ার করব। আর আজকের আমসত্ত্বে আমি কোনো রকম ঝাল ব্যবহার করব না। এর আগেও আমি আপনাদের সাথে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব রেসিপিটি শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আমসত্ত্ব তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ১ কেজি আম নিয়েছি। আমগুলিকে খুব ভালো মতো ধুয়ে মুছে নিয়েছি। এবার একটি পিলার অথবা বটির সাহায্যে আমগুলি ভালো মতো ছিলে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আম সেদ্ধ করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে কেটে রাখা সব আমগুলি দিয়ে এখন আম সেদ্ধ করার জন্য এখানে আমি ২ কাপ নর্মাল পানি দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন আমের ভিতরে ভালো মতো একটা বলক চলে আসবে আরও কিছুক্ষণ জাল করব যেন আমগুলি একদমই সেদ্ধ হয়ে যায়। আমগুলি যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটি ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে দিব, যেখানে যেখানে গুটি থাকবে সেগুলিও ম্যাশ হয়ে যাবে। আপনারা চাইলে হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। এখন এই আমের মিশ্রণ ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই একদম স্মুথ একটি পিউরি পাওয়া যাবে। আমগুলি খুব ভালো মতো ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আমের বাড়তি অংশ ফেলে দিয়ে চুলায় ওই একই প্যান বসিয়ে আমের পিউরি দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করতে হবে, তবে নাড়াটা বন্ধ করা যাবে না। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ জাল করার পরে এখন এখানে মিষ্টির জন্য আমি ১ কাপ চিনি ও ১ চা চামচ লবণ দিয়ে আমের পিউরির সাথে চিনি লবণ ভালো মতো নেড়ে মিশিয়ে জাল করতে করতে চিনি গলে এই আমের মিশ্রণটা আগের তুলনায় কিছুটা পাতলা হয়ে যাবে। আর এখানে চিনিটা আসলে আমের টকের উপরে ডিপেন্ড করে। আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। দেখেন চিনিটা গলে এই মিশ্রণটা বেশ পাতলা হয়ে গিয়েছে। এখন অনবরত নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে আমের মিশ্রণে ছোট ছোট বাবল ওঠা শুরু করেছে। এই পর্যায়ে আরও ৫ থেকে ৭ মিনিট অনবরত নেড়েচেড়ে জাল করার পরে মিশ্রণটা আগের তুলনায় ঘন এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এখন এখানে আমি ১/২ চা চামচ বিট লবণ দিয়ে এই আমের মিশ্রণের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে আরও ২ মিনিট অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। ২ মিনিট পরে যখন আমসত্ত্বর এই মিশ্রণের মধ্যে মোটা মোটা বাবল ওঠা শুরু করবে তখন বুঝতে হবে যে এর মধ্যে কোনো রকম পানি নেই। আমসত্ত্বর জন্য এই মিশ্রণটা একদম রেডি। এবার চুলা বন্ধ করে দিয়ে আমসত্ত্বর এই মিশ্রণটাকে আমি একটি মোল্ডের মধ্যে ঢেলে নেব। আর এই মোল্ডটাকে আমি আগের থেকে অয়েল ব্রাশ করে নিয়েছি। এতে হয় কি, মোল্ড থেকে আমসত্ত্বটা খুব ইজিলি উঠে আসে। এখন এই মোল্ডটা ধরে চারিদিক থেকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি মিশ্রণ। আমসত্ত্বের বাকি মিশ্রণ আরও ২টি ট্রেতে আমি ঢেলে নিয়েছি। এবার ফ্যানের নিচে অথবা চুলার সাইডে ১ থেকে ১.৫ দিন রেখে দিলেই আমসত্ত্বগুলি খুব ভালো মতো শুকিয়ে যাবে। ১.৫ দিনের মাথায় আমসত্ত্বগুলি খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে। এবার নাইফের সাহায্যে ট্রের এক সাইড থেকে একটু ছাড়িয়ে নিয়ে হালকাভাবে টান দিলেই প্লেট থেকে খুব ইজিলি আমসত্ত্বগুলি উঠে আসবে। এবার আপনার পছন্দ মতো শেপে কেটে নিলে হয়ে যাবে ঝাল ছাড়া কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্ব। আমসত্ত্বগুলি সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।